বসে থাকবে। এই সেবানন্দের প্রাপ্তি, এই নামানন্দের প্রাপ্তি, এটি ভক্তরা পায়। মুক্তির আশা ভক্তদের নাই। মুক্তি নিয়ে কি হবে? মুক্তি নিয়ে কোনো লাভ নাই। মুক্তির আস্বাদনে এক বড় প্রপঞ্চ, তারা তো আর কৃষ্ণ দর্শন পাবেন না। তাই কাশীধামে যাওয়ার প্রয়োজন নাই, গয়া ধামেও যাওয়ার প্রয়োজন নাই, সেটিও মুক্তধাম, মুক্তির ধাম। প্রয়োজন নাই মানে এই কথার অনর্থ নির্মাণ করবেন না। অর্থের অনর্থের নির্মাণ হয়ে যায়। কোনো বক্তা কোনো এক প্রসঙ্গে প্রসঙ্গায়িত হয়ে একটি কথা বললেন, আর সেই কথাটা আমাদের মোটা মস্তিষ্কে ঢুকলো না, প্রবেশ করলো না। এই প্রবেশ না করার ফলে কি হলো? বলল, প্রবেশ না করার ফলে ওই কথাটার বিকৃত অর্থ করে বসলাম। আর এমনই বিকৃত অর্থ হয়ে গেল যে জীবনটাই বিকৃতি হয়ে গেল। এক পণ্ডিত মানুষ এক রাজগৃহে গিয়েছেন। রাজা বলেছেন আমাকে হরিকথা শোনাতে হবে, কিন্তু ওই একদিন দুদিন শোনালে হবে না। বলল, তাহলে এক কাজ করুন, ভাগবত সপ্তাহ করুন, 7 দিন ধরে হরিকথা। 7 দিনও হবে না, রাজার বাড়ির অনুষ্ঠান। তাহলে মাসব্যাপী দশম স্কন্ধ শ্রীমদ্ ভাগবতের অধ্যয়ন করুন। না, মাসব্যাপীও হবে না, আরও বড় কিছু যদি থাকে। বললেন, তাহলে এক কাজ করুন, চাতুর্মাস্যশ্চ ভারত ইতিহাসম। চতুর্মাসে, এই 4 মাসে মহাভারত শুনতে হয়। সন্ন্যাসীরা মহাভারত শোনেন, বিরাট গ্রন্থ, 18টা পর্ব, 1 লক্ষ শ্লোক। এই 4 মাসেও সম্পূর্ণ মহাভারত বর্ণনা করা সক্ষম নয়, এত বড়ই গ্রন্থ এনা। আর এত তত্ত্ব লুকিয়ে এনার মধ্যে। এই মহাভারতে আস্বাদন করুন, জয়কাব্য, জয়াক্ষ কাব্য। রাজা বললেন, বেশ তাই হবে, কিন্তু আর একটা শর্ত আছে। কি শর্ত? বললেন, আমার পরিবারবর্গই শুনবে, আর কেউ শুনবে না। দান দক্ষিণা যা লাগবে আমি দিয়ে দেবো, আপনি আসবেন, শোনাবেন। এবার পণ্ডিত মশাই শোনাচ্ছেন, রাজা শুনছে। রাজার পরিবারে 4 জন আছেন, রাজা, রানী, তার একজন যুবতী কন্যা, আর কিশোর একটি বালক, রাজপুত্র। এই 4 জনে মিলে হরিকথা শুনছেন। এবার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পার হয়েছে। চাতুর্মাসে কথা বিশ্রাম হয়েছে। সৃষ্টি যখন হবে তখন তো লয়ও হবে, সূচনা যখন হবে বিশ্রামও হবে। ভালো বস্তুরও বিশ্রাম হয়, খারাপ বস্তুরও বিশ্রাম হয়। এবার 4 মাস পরে বিশ্রাম হয়েছে কথা। বিশ্রামের দিন ব্যাস পুজো হবে। আজ বিশ্রামের দিন, ব্যাস পুজোর দিন। ব্যাস পুজোর দিন মানে ব্যাসদেবের ইনকামের দিন। এবার রাজার বাড়িতে কথা হয়েছে, রাজা যজমান। তারপরে আবার শ্রোতা কাউকে নিমন্ত্রণ করতে বলেনি। শ্রোতাদের বললে একটা করে ফল তো আনতো, কিছু না আনুক, সেও তো আনবে না। তাহলে ভেট পাওনাটা সেরম মোটাসোটাই হবে। ব্রাহ্মণ থলি টলি নিয়ে 2-4টে সেবক নিয়ে যাচ্ছেন রাজার বাড়ির ভেট, আজকে ব্যাস পূজার দিন। এবার পৌঁছিয়েছেন, পৌঁছিয়ে বাগানের মধ্যে রাজকুমার খেলা করছিল। ভাবলেন, 4 মাস ধরে তো আমি কথা শোনাচ্ছি, দেখি প্রভাব কি হয়েছে। কৃষ্ণ কথা শুনলেই তো হবে না, মাঝে মধ্যে তো শ্রোতাদের একটু বাজিয়ে বুঝিয়ে দেখতে হবে। গুরুদেব যদি শিষ্যদের উপদেশ করতে থাকেন, শিষ্যরা তো শুনতেই থাকবে। গুরুদেবও ভাববেন, আহা, আমার শিষ্য কত ভক্ত হয়ে গেছে, কত কত কথা জিজ্ঞেস করছে, কত হরিকথা জিজ্ঞেস করছে, মনের আনন্দে আপ্লুত হয়ে শাস্ত্র কথা বলবেন। কিন্তু সাবধান, শ্রী গুরুদেব যেমন বলছেন না, মাঝে মধ্যে কিন্তু পরীক্ষা নেবেন যে ওইটা জিজ্ঞেস করেছিলাম, বলো তো এইটার মানে কি হয়, এইটার অর্থ কি হয়। তখন যেন আটকিয়ে যেও না। শুধুমাত্র গুরু মনোরঞ্জনের জন্য কথা আস্বাদন নয়, মন থেকে গ্রহণের জন্য কথার আস্বাদন। শ্রোতাদের দেখতে হবে একবার আধবার বাজিয়ে কি শুনছে। এই চিন্তন করে রাজকুমারকে বলছেন, তুমি যে 4 মাস ধরে মহাভারত শুনছো,
এই মহাভারতের মধ্যে সব থেকে প্রিয় তোমার কোন চরিত্রকে মনে হয়েছে? রাজকুমার বললেন, আপনি তো ব্রাহ্মণ মানুষ, ব্রাহ্মণ ভগবানের মুখ হয়, ব্রাহ্মণ মুখমাসি ক্ষত্রিয়ং ভুজো সুতম পুরুষচং বৈশ্যেয়ং চরণে শূদ্রম জাত। পুরুষ সূত্রে বর্ণনা বেদ বলেছেন আপনারা ভগবানের মুখ স্বরূপ। এই আপনি জিজ্ঞাসা করলেন, আপনাকে আমি বলছি শুনুন, গোটা মহাভারতে আমার একজনার চরিত্র খুব ভালো লেগেছে। কার? না, কংসের চরিত্র। কংসের চরিত্র? বললেন হ্যাঁ। কংসের কোন গুণটা ভালো লেগেছে? বললেন, কংস দেখছে বাবা বুড়ো হয়ে গিয়েছে, অথচ সিংহাসন ছাড়ছে না, তাই বাবাকে জেলে ভরে দাও, নিজেই রাজা হয়ে যাও। অতএব আমিও কংসের মতো আমার বাবাকে জেলে ভরবো, আর আমিও রাজা। পণ্ডিতজি দেখছেন এ তো ভারী বিপদ হয়ে গেল মহাভারত শুনিয়ে। মহাভারতে কংসের চরিত্রও তো আছে। এবার যাচ্ছেন, দেখছেন রাজকুমারী সখীদের সঙ্গে বসে আছেন। রাজকুমারীকে বললেন তোমার কি কোনো চরিত্র ভালো লেগেছে? বললেন হ্যাঁ ভালো লেগেছে। কোন চরিত্র? বললেন সুভদ্রার চরিত্র। ইনি ভাবলেন ভগবানের ভগিনী এবং নীলাচলে চতুর্ধা বিগ্রহের মধ্যে ইনি একজন, এনার অর্চন বন্দন পূজন হয়, রথে ইনি বেরোন, এ চরিত্র অতি সম্মানীয়। অভিমন্যুর মাতা, তা সুভদ্রার কোন গুণ ভালো লেগেছে তোমার? বললেন যাকে ভালোবাসো তার সঙ্গে যদি বিয়ে না দেয় তাহলে পালিয়ে যাও। অর্জুনকে ভালোবাসতেন সুভদ্রা। এবার বলরাম দাদা দুর্যোধনের সঙ্গে বিয়ে ঠিক করেছেন তো, আর ইনি কি করেছেন? বললো অর্জুনকে ধরে পালিয়ে দিয়েছেন। আমিও একজনকে ভালোবাসি, বাবা বিয়ে দিচ্ছে না। অতএব মহাভারত শিক্ষা দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে, সুভদ্রা দেবী এই করে যদি পূজনীয় হয় আমিও পূজনীয় হব। দেখছেন এরা সব উল্টো পাল্টা শিখেছে। এগিয়ে গেলেন, মহারানী বসে আছেন, মহারানীকে গিয়ে জিজ্ঞাসা করলেন। মহারানীকে বললেন আপনার কোনো চরিত্রের ভালো লেগেছে? বললেন হ্যাঁ লেগেছে। কোন চরিত্র? বললেন দ্রৌপদীর চরিত্র। বললেন অতি সূক্ষ্ম। দ্রৌপদী প্রাতঃস্মরণীয়, প্রাতকালে পঞ্চসতীর স্মরণ হয়, পঞ্চসতীর মধ্যে দ্রৌপদী একজন। দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, অহল্যা, এরাই তো পঞ্চসতী। কোন কোন গুণের দ্রৌপদীকে আপনার ভালো লেগেছে? বললেন দ্রৌপদীর 5টা স্বামী ছিল, দ্রৌপদীর কোনো অভাব ছিল না। আমার তো একটা, তাই আমার মাঝে মধ্যে একটু অভাব হয়ে যায়। আরও যদি 4টে হতো তাহলে আর অভাব থাকতো না। এই করতে করতে শেষমেশ উনি পৌঁছেছেন রাজার কাছে। রাজাকে গিয়ে বললেন, হে মহারাজ, আপনি তো 4 মাস মহাভারত শুনলেন, আপনি কোন চরিত্র আপনার ভালো লেগেছে? বললেন শকুনির চরিত্র। কেন? শকুনি যেমন ছলনাময়, সেরম ছলনা করতে হয়। কীরকম ছলনা? বললেন আপনি আজকে দান দক্ষিণা নিতে এসেছেন তো, কিন্তু আমি দক্ষিণা দিই না। আপনি কথা শুনিয়েছেন, শুনিয়ে এবার আপনি আসতে পারেন। যদি না আসেন তাহলে কারাগারে ভরব। এই রকম যদি শ্রোতা হয় তাহলে প্রভাবটা দুষ্প্রভাব হয়ে যায়, অর্থের অনর্থ হয়ে যায়। কাশীতে যেও না, গয়াতে যেও না, এটি কিন্তু বলছেন না প্রবোধানন্দ। বলছেন গৌর কৃপা যারা পেয়েছেন তাদের কাশী না গেলেও হয়, তাদের গয়াধামে না গেলেও হয়। কারণ যেমন বৃক্ষ মূলে জল দিলে সর্বস্ব জল পাওয়া যায়, সেই রূপে শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ সে জন ভক্তিরত। ওই গৌরচরণ যিনি সার করেছেন তার আর অন্য চরণে যাওয়ার প্রয়োজনই নাই। কারণ ওখানে গিয়েও তুমি এখানেই আসবে, তা এখানে যখন সোজা এসেছো ওখানে আবার কেন যাবে? এই বিষয়ে শ্রী সনাতন গোস্বামীপাদ একটি গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটির নাম বৃহৎ ভাগবতামৃত। এই বৃহৎ ভাগবতামৃতে উপদেশ করলেন এই বৈষ্ণবীয় নিষ্ঠার গ্রন্থ। কামাখ্যা প্রদেশে এক ব্রাহ্মণ থাকেন, সেই ব্রাহ্মণের নাম আত্মদেব শর্মা। এই শর্মন ব্রাহ্মণ
ইনি মা কামাক্ষার খুব ভক্ত, শাক্ত ব্রাহ্মণ, দরিদ্র, দিনরাত মায়ের চরণে পূজন করেন, বন্দন করেন, আর বলেন, মা আমার দারিদ্রতা নিবারণ করো, আমাকে ধন দান করো, সম্পদ দান করো। মা প্রকট হলেন। প্রকট হওয়ার পর বললেন, দেখো আমার দুটি হাতে দুটি সম্পদ আছে। একটি সম্পদ আছে যা খরচ করলে শেষ হয়ে যাবে, আর একটা সম্পদ আছে যা তুমি যতই খরচ করো শেষ হবে না। কোন সম্পদ চাও? মা চিন্তা করলেন এই ব্রাহ্মণকে পরম সম্পদ দান করতে। এইবার এই ব্রাহ্মণ বলছেন, যেটা শেষ হয়ে যাবে সে সম্পত্তি নিয়ে কি করব? আজকে তো খুব ভোগ করব, কালকে তো শেষ হতে থাকবে, কমতে থাকবে, কমতে কমতে শেষ, আবার সেই দুঃখ। আর যা খরচ করলে শেষ হবে না, এইরকম যদি সম্পত্তি পাওয়া যায় তাহলে সেই সম্পত্তিই নেব। মা বললেন, তাহলে এক কাজ করো, সেই সম্পত্তি দান করার ক্ষমতা বৃন্দাবনের এক ব্যক্তির আছে। শ্রী বৃন্দাবনে যমুনার তীরে তিনি একটি বটবৃক্ষের তলায় বসে আছেন। তার কাছে তুমি যাও, তিনি একটি মন্ত্র তোমায় দান করবেন, সেই মন্ত্রের প্রভাবে তুমি এই সম্পদের প্রাপ্তি করবে। কি মন্ত্র দান করবেন? বললেন, সেই সব তিনি জানাতে পারবেন। এই বলে মা অন্তর্ধান। এবার ইনি কামাখ্যা থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। তখনকার দিনে তো আর কিছু ছিল না, হয় পদব্রজ, নয় গোশকট, নয় অশ্বারোহণ, নয় হস্তিরোহণ। ইনি দিন দরিদ্র, এনাকে গোশকটের ভাড়া কে দেবে? এবার হাঁটতে হাঁটতে বৃন্দাবনের দিকে যাচ্ছেন। প্রথমে কাশীতে গিয়ে কিছু কাল অবস্থান করলেন। দেখলেন সন্ন্যাসীদের জায়গা, দিন রাত ব্রহ্মের অর্চন হয়, বন্দন হয়, শিবের মাথায় জল ঢালে। শিবের মাথায় জল তারা ঢালেন ঠিকই, কিন্তু শিবকেও তারা মানেন না, কারণ সন্ন্যাসীরা নিরাকার ব্রহ্মের প্রতিপাদন করেন, আর শিব সগুণ সাকার। তাই শিবের সগুণ সাকার রূপকে তারা চিন্তন বন্দন করেন না। তারা নিরাকার ব্রহ্মের একটি রূপ মহাদেব, এই রূপের বন্দনা করেন। দিনরাত বেদান্তের ভাষ্যের অধ্যয়ন হয়, তত্ত্বমসি তত্ত্বমসি আদি সূত্রের বন্দনা বর্ণনা হয়, আর ভোজ ভাণ্ডারা তো লেগেই আছে। তিনি ভাবলেন, এ তো ভারী ভালো জিনিস, একটা গেরুয়া বসন পরে নেব, একটা দণ্ডকুমণ্ডল নিয়ে নেব, কোনো সন্ন্যাসীর চরণে গিয়ে মন্ত্র নেব, ফ্রিতে খেতেও পাবো সারাদিন রাত, কোনো দিন দরিদ্রতাও নেই, থাকতেও পাবো, মাঝে মধ্যে শীতকাল পড়লে কম্বল পাবো, গ্রীষ্মকাল পড়লে কুঁজো পাবো, দানের তো শেষ নেই। ধামে গেলে কি হয়? দানই হয়। দান যারা করছেন তাদের পুণ্য হচ্ছে, আর যারা অধিক দান নিচ্ছেন তাদের ভজন একবারে তলানিতে গিয়ে ঠিক। অধিক দান নেওয়া তো ঠিক নয়। যিনি দান গ্রহণের যোগ্য তিনি যদি দান নেন তাহলে দানের মর্যাদা খণ্ডন হয় না। যদি দান গ্রহণের যোগ্য নয় তিনি দান নেন তাহলে তিনি অপরাধ করছেন। কোথাও দেখবেন ভান্ডারা চলছে আর ভান্ডারায় প্রসাদ দেওয়া হচ্ছে। এবার আপনার পকেটে পয়সা আছে, আপনি কিনে খেতে পারেন, তাও সেই ভান্ডারাটায় গিয়ে প্রসাদ নিলেন। ভাবলেন প্রসাদটা কিনে খাওগা, প্রণামী দিয়ে খাওগা, প্রণামী দিয়ে পাওগা। বললেন, না না, ও তো ভান্ডারা ফ্রিতে দিচ্ছে, কেন খাবো না? খাওয়ার পর আবার গেলেন, আবার হাত চাইলেন। এই যে ছলনাগুলি আমরা করি, আমরা ভাবি খুব জিতে গেলাম। কোথাও লাড্ডু বিতরণ হচ্ছে, একবার নিলাম, মুখে ভরে নিলাম, আবার ঘুরে গিয়ে হাত চাইলাম। এক হাতে নিলাম, আবার এই দিক দিয়ে বাঁ হাতটা বের করলাম, এই হাতটাই দাওনি। এই যে ছলনা, এই ছলনায় কি হয়? আমরা ভাবি জিতে গেলাম, কিন্তু আমরা জিতি না, আমরা হেরে যাই। কেন? বলল, তুমি ছলনাটা করছো কার সঙ্গে? যার প্রসাদ তার সঙ্গে ছলনা হচ্ছে না। তিনি তো সবাইকে দেওয়ার জন্য এই প্রসাদটি নিয়ে এসেছেন, সেই প্রসাদের ভাগ থেকে তুমি কমিয়ে নিচ্ছ, গৌরহরি কৃপার ভাগ থেকে তোমাকে কমিয়ে দেবে।
যখন কমিয়ে দেবে তখন নিতে পারবে তো? তখন মনে পড়বে তো যে আমি চুরি করে প্রসাদ দিয়েছিলাম, তাই তিনিও কৃপাকে চুরি করেছেন? তখন সহ্য করতে পারবে তো? এই কারণে সন্ন্যাস নিচ্ছেন, অনেকে ত্যাগ নিচ্ছেন। সন্ন্যাস নিলে, ত্যাগ নিলে অনেক খাওয়া যাবে, অনেক পরিশ্রম নেই, কর্ম করতে হবে না। ইনিও এই ভাবতে লাগলেন। শ্রী সনাতন গোস্বামী পাদ রচনা করছেন, যিনি ত্যাগ ও শিরোমণি, তিনি এই সমস্ত লিখছেন বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে। এই সব ভাবছেন, মনস্থ করলেন কালকেই আমি উঠে সন্ন্যাস নেব। রাত্রেবেলায় মহাদেব দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন, শোনো বাপ, তোমার ভুল হচ্ছে। তুমি কালই কাশীধাম ত্যাগ করো। তুমি যে ধন পাওয়ার জন্য বেরিয়েছ, এখানে আটকিও না, তাহলে সে ধন পাবে না। যাও, বৃন্দাবন যাও। ইনি কাশীধাম ত্যাগ করলেন। ধীরে ধীরে আরো অগ্রসর হলেন, প্রয়াগরাজে এলেন। সেখানে কুম্ভের মেলা চলছিল। সেখানে তো আরো এলাহি ব্যাপার, হাতির পিঠে চড়িয়ে সন্ন্যাসীদের নিয়ে আসা হয়। ভাবলেন এখানেই থেকে যাব, এদের সঙ্গেই থাকবো। প্রয়াগরাজের তীর্থরাজ দর্শন দিলেন। বললেন, এখানে থেকো না, এসেছো স্নান করো, তীর্থ দর্শন করো, বৃন্দাবনে যাও। শেষমেশ ইনি বৃন্দাবন পৌঁছালেন। দেখা হলো সেই গুরুদেবের সঙ্গে, যিনি গোপকুমার। তিনি তার পূর্ব জীবনচরিতাস্বাদন করালেন। তিনি তার সমস্ত কথা বর্ণনা করলেন। মন্ত্ররাজ ভগবানের মন্ত্র দান করলেন। সেই মন্ত্র জপার পরে ইনি পরম সম্পত্তি, ওই প্রেম সম্পদ লাভ করলেন। প্রবোধানন্দ বলছেন, দেখো এই ব্রাহ্মণ যেমন এইরকম করে ছিলেন, তোমরা যেন এরকম করো না। যিনি কাশী গিয়েছেন যান, যিনি গয়া গিয়েছেন যান। গয়াতে, কাশীতে যাওয়ার পরে শেষমেশ গৌর চরণেই আসতে হবে। এটাই সর্বশেষ জায়গা, কারণ এই চরণ ছাড়া অন্য কোথাও স্থান নাই। ওখানে গিয়ে আমরা চাইতে পারি যে, হে গদাধর, তোমার পাদপদ্ম দর্শন করলাম। যেমন তুমি গয়াসুরের মস্তকে এই পাদপদ্মের চাপে গয়াসুরকে নিচে রেখে দিয়েছ, এই গয়াসুরকে নবন করে রেখেছ, নামিয়ে রেখেছ, যাতে গয়াসুর উঠে না যায়। গয়াসুর তো কোনো পাপ করেনি, গয়াসুর তো কোনো অপরাধ করেননি। উনি ভগবান শ্রীহরির অনন্য ভক্ত, বর পেয়েছেন। তাকে যে স্পর্শ করবে, সে যত বড় পাপী হোক, তিনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু এই অসুরের এত বড় শরীর, এই শরীরে স্পর্শ করা মাত্র অসুররা উদ্ধার হয়ে যাচ্ছে। এই অসুরের শরীর স্পর্শ মাত্র রাক্ষসেরা উদ্ধার হয়ে যাচ্ছে। এই সমস্ত চিন্তন করে ব্রহ্মা বললেন, গয়াসুর, আমি তোমার ওপর যজ্ঞ করব। এই বলে গয়াসুর শয়িত হলেন, আর ব্রহ্মা তার নাভি কমলে বসে যজ্ঞ শুরু করলেন। গয়াসুরের নাভিতে শাস্ত্র শিক্ষা দিচ্ছে, দেখো অসুরের দেহও যদি ভজন করে, গয়াসুর অসুরের দেহটা তার অসুরের, জন্মটা অসুর কুলে, কিন্তু ভজন করেছে। এই অসুরের শরীরেও যদি ভজন হয়, তাও তা গোবিন্দ সেবায় লাগে। তাও দেবতারা ওই শরীরের উপর যজ্ঞ করার জন্য আকৃষ্ট হন। স্বয়ং প্রজাপতি বেদগর্ভ ব্রহ্মা এসে যজ্ঞ করেন। সমস্ত দেবতারা গয়াসুরের শরীরে এসে বাস করলেন। চাপ দিলেন গয়াসুরকে, যাতে গয়াসুর পাতালে প্রবেশ করে, কিন্তু কেউ গয়াসুরকে পাতালে প্রবেশ করাতে পারছেন না। সর্বশেষ শ্রীহরি দর্শন দিলেন। বললেন, দেখো গয়াসুর, তুমি ঘুমিয়ে থাকো। কতদিন প্রভু? বললেন, যতদিন পৃথিবী আছে ততদিন। কারণ তোমাকে স্পর্শ করলেই তো জীবের উদ্ধার হয়ে যাবে। তাই সবাই যাতে উদ্ধার না পায়, কলিযুগ আসবে। এই কলিযুগে পাপী তাপীরা যাবে কোথায়? তাই তাদের নিবারণের জন্য তোমাকে ঘুমোতে হবে। শ্রীহরি পাদ পদ্ম স্থাপন করলেন। বললেন, যতদিন আমার মস্তকে তোমার চরণ থাকবে, আমি উঠব না।
আর যতদিন কোনো পিণ্ড আমার মস্তকে দান হবে ততদিন আমি জাগব না, কিন্তু যেদিন পিণ্ড দান বন্ধ হয়ে যাবে সেই দিন আমি উঠব, সেই দিন আমি আবার জেগে উঠব। এই গয়াধাম, যে ধামে স্বয়ং মহাপ্রভু গিয়েছেন, মহাপ্রভু তো গিয়েছেন, এই গয়াতেও গিয়েছেন আর কাশীতেও গিয়েছেন। গয়াধামে গিয়েছেন দীক্ষা গ্রহণের পূর্বে। এই ধামের মহিমা কত সুন্দর ব্যাখ্যা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। বলছেন এই ধামে গিয়ে প্রভু প্রত্যেক গয়াতে, ওই যেখানে যেখানে গয়ার কর্ম আছে, যে যে গয়া আছে, প্রেত গয়া, রাম গয়া আদি আদি, সেই সমস্ত গয়াতে গিয়ে মহাপ্রভু কর্ম করছেন ব্রাহ্মণদের সহায়তায়। সেই সেই স্থানে পিতৃদেবের এবং প্রথমা পত্নীর পিণ্ডের দান করছেন। আর এই সমস্ত করার পরে পৌঁছিয়েছেন গদাধরের পাদপদ্ম দর্শনে। আর প্রভু যখন পৌঁছিয়েছেন, প্রভুর পৌঁছানোর আগেই ঈশ্বর পুরীপাদ পৌঁছিয়েছেন। ঈশ্বর পুরীপাদ গয়াতেই অবস্থান করছেন। কিভাবে তিনি গেলেন, কেন গেলেন, এ বিষয়ে বিস্তৃত বর্ণনা হয়। মহাজন বাক্য বললেন, দেখো, যখন প্রভুর ইচ্ছা হয় তখন যেটা প্রভুর ইচ্ছা হয় তেমনই সব হয়ে যায়। প্রভুর ইচ্ছা তো লীলাময়ের ইচ্ছা, তার ইচ্ছা লীলার দর্শন করানোর জগৎকে, তাই ঈশ্বর পুরীপাদও পৌঁছিয়েছেন। নাহলে পুরীপাদ তো বৃন্দাবনে ছিলেন, তিনি তো বৃন্দাবনেই থাকতেন, তার তো গয়াধামে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। সেই বছরের সময় পঞ্জিকা অনুযায়ী সে বছর কোনো কুম্ভও ছিল না, যে কুম্ভে দর্শনে প্রয়াগে যাবেন, কুম্ভ থেকে গয়াতে যাবেন, ছিল না, কিন্তু পৌঁছেছে। আর ঈশ্বর পুরীপাদ পিণ্ডদান আদি প্রয়োজনই নেই, কারণ তিনি সন্ন্যাসী বর্গ, তিনি কি পিণ্ডদান আদি করবেন। পুরীপাদ পৌঁছিয়েছেন, তিনি গদাধরের পাদপদ্ম দর্শন করছেন। আর ওদিকে সচল গদাধর, সচল গৌর সুন্দর, তিনি এসে দাঁড়িয়েছেন। পাণ্ডাজি বলছেন, দেখুন প্রভু, এই হলো গদাধরের পাদপদ্ম, এই পাদপদ্মই তিনি গয়াসুরের মস্তকে দান করেছেন। এই পাদপদ্ম দ্বারাই বলিকে তিনি সুতলে গমন করিয়েছেন। এই পাদপদ্ম থেকেই সুরধনী গঙ্গা উৎপাদন হয়েছেন। এই পাদপদ্মেরই সেবন কমলা দেবী করেন, এই পাদপদ্মেরই অর্চন যোগীগণ করেন, এই পাদপদ্মেরই চিন্তন ধ্যান ভববিরিঞ্চি করেন। মহাপ্রভু দেখছেন, আর প্রভুর অঙ্গের ধীরে ধীরে অষ্টসাত্ত্বিক ভাব জাগরিত হচ্ছে, রোমকূপগুলি দণ্ডায়মান হচ্ছে, নয়ন থেকে অশ্রুধার বইছে, হৃদয়টা প্রেমে পুলকিত হচ্ছে। চিন্তন করছেন, এই আমার শ্যামসুন্দরীর চরণ, এই চরণই তো আমি আমার হৃদয়ে রেখে বসে থাকতাম। ওই হে দেহে নাগর বড়, শুনহে মুরলীধর, নিবেদন করিত পাই তোমার চরণ নখমণি, যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে আমারও গলায়। যখন শ্রীদাম সুদাম সঙ্গে, যখন যাও হে রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই, ভাবি তো সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই। সেই শ্রীরাধার ভাবে ভরা আমাদের এই প্রাণ গোরা, এই প্রাণ গৌর সুন্দর দেখছেন, সেই পূর্ব ভাব মনে পড়েছে, চিন্তন করছেন, এই তো আমার সেই প্রাণবধূর চরণ, যে চরণটিকে আমরা আমাদের হৃদয়ে যখন রক্ষা করি, এই হৃদয়ে রক্ষা যখন করি, শ্রীমদ্ ভাগবত সুখদেব গাইছেন, গোপীরা বলছেন, প্রভু তোমার ওই চরণ এত কোমল, যখন আমরা আমাদের হৃদয়ে এই চরণকে ধারণ করি, তখন মনে মনে ভাবি আমাদের বক্ষ তো কঠিন, এই কঠিন বক্ষে তোমার চরণে কোনো আঘাত লাগবে না তো। সেই কোমল চরণ নিয়ে তুমি বৃন্দাবনে বনে বনে ঘুরছো, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য তুমি নিজে কত কষ্ট পাচ্ছ। প্রভু কৃপা করো, কৃপা করে ফিরে এসো, আমরা কষ্ট পাই ক্ষতি নাই, আমাদের কষ্ট দিতে গিয়ে তুমি কষ্ট করো না। এই সমস্ত চিন্তন, পুলক, অশ্রু, সেব, রোমাঞ্চ,
ওই স্বরভেদ বৈবর্ণতা, ওই অষ্টসাত্ত্বিক ভাব, আর শেষে অচেতন অজ্ঞান হয়ে পড়বেন। দেখুন গুরুর কৃপা, দেখুন এইখানে গুরুতত্ত্ব প্রকট হচ্ছেন। গৌর অচেতন হচ্ছে, কিশোরী ভাবে, প্রেম ভাবে, মহাভাবে ভাবিত হয়ে মহাপ্রভু যখন অচেতন হয়ে পড়ছেন, তখন স্বয়ং ঈশ্বর পুরীপাদ গিয়ে গৌর সুন্দরকে ধরছেন, ধরে ভাবছেন ইনি কে। এনার মধ্যে এই ভাব অষ্টসাত্ত্বিক ভাবের উদয়। এক সঙ্গে, এক সময়ে, এক শরীরে অষ্টসাত্ত্বিক ভাব উদিত হতে পারে না। একটা দুটো খুব বেশি উচ্চাসনে ভজনাঙ্গী হলে তিনটে চারটে, তার অধিক নয়। আর এ যে হয় না তাও নয়, আমাদের মতো নয়। আমরা যেমন লোক দেখানো কান্না করি, সে কান্না নয়, সে অশ্রুধার নয়। সে অশ্রুধার আমাদের কল্পনারও অতীত। শ্রবণের দ্বারা শ্রবণিত দর্শন বহু ভাগ্যবানের মধ্যে কারুর হয়েছে, যারা সাধুদের সঙ্গ ছায়ার মতো করেছেন, যারা সাধুদের ছায়ার মতো সঙ্গে থেকেছেন, তারা হয়তো সেই ভাবের আস্বাদন দর্শন পাবেন। শ্রীপাদ রামদাস বাবাজি কীর্তন গাইতে বসছেন, যেখানেই সূচক গাইছেন, যখনই গাইছেন পাশে বস্ত্র রাখা থাকে, গামছা রাখা থাকে। এখন দেখবেন অনেকে কীর্তন গাইতে বসে গামছা ঘটি নিয়ে, ওই ওনার পরম্পরা আশ্রয় করে। কেন রাখা থাকতো? বললেন যখনই উনি সূচক গাইতেন, ওনার বসন অশ্রুতে ভিজে যেত। ওনার যে বসনটা ছিল, বস্ত্রটা, সেটা নয়নের জলে ভিজে যেত। এত অশ্রুধার বইত, ওনার অঙ্গে এত স্বেদ উৎপত্তিত হতো। এই শীত প্রবাহেও, শীতকালেও এত স্বেদ, এত ঘাম বেরোতো যে বসন ভিজে যেত। বসনও ভিজিল তাতেই বসন ভিজত। এই রূপ আস্বাদন ভক্তদের হয়, কিন্তু আটটি সাত্ত্বিক ভাব এক সঙ্গে, এক শরীরে কখনো দর্শন হয় না। ইনি কে? এই কে যখন চিন্তন করেছেন, দেখেছেন সঙ্গে দু তিনজন ব্রাহ্মণ সন্তান আছেন, জিজ্ঞাসা করেছেন ইনি কে? বললেন ইনি আমাদের শিক্ষক। শিক্ষক? তোমরা? বললো আমরা ছাত্র। কোথায় বাড়ি? নবদ্বীপে। কি নাম? নিমাই পণ্ডিত। ইনি বিরাট বড় পণ্ডিত মানুষ, যে সে পণ্ডিত নন। কেশব কাশ্মীর নামক দিগ্বিজয় পণ্ডিতকে পরাজিত করেছেন নবদ্বীপে। ঈশ্বর পুরীপাদ মুখটা দেখছেন, ভাবছেন এনাকে তো আমি চিনি। ইনি কি বিশ্বম্ভর মিশ্র? হ্যাঁ হ্যাঁ, ওটাই ওনার শুভ নাম। বললেন এনাকে তো আমি বিলক্ষণ চিনি, কারণ আমি ভাগবতের টিকা করেছিলাম। সেই টিকা নিয়ে আমি অদ্বৈত প্রভুর কাছে গিয়েছিলাম। প্রভু বললেন এই টিকার সংশোধন আমি করতে পারি, কিন্তু আমার বয়স হয়েছে, তো আমার নেত্র সজল হয়ে গেছে, নেত্রে অত দর্শন হয় না। আর তখন তো চশমা ছিল না, নেত্র অত দর্শিত হয় না। প্রভুর কি আর দর্শন হবে না? অবশ্যই দর্শন হয়, কিন্তু উনি চাইছেন মহাপ্রভুর সঙ্গে দেখা করা। ভক্ত শিরোমণি তো উনিই তো ডেকে ডেকে এনেছেন। এনাকে মহাপ্রভু নরা বলে সম্বোধন করতেন। বলল কেন করেন নরা বলে সম্বোধন? বললেন ইনি করেছেন কি, এই জগতে বসে, এই বাবলাতে বসে এত নিতাই গৌরের নামে, নিতাইকে, এত গৌরকে, এত মদন গোপালকে ডেকেছেন, এত কেঁদেছেন, হা মদন গোপাল, প্রাণ মদন গোপাল বলে ওই গোলকে মদন গোপালের সিংহাসন নাড়িয়ে দিয়েছেন। আর নাড়িয়ে দিয়েছেন বলে তিনি নেমেছেন ভুলকে গৌর হয়ে। তাই যিনি এই রকম ক্ষমতাবান, তিনি শ্রী অদ্বৈত। অদ্বৈত মোর বল। অদ্বৈত বল না আমাদের, এই কারণে তো বল। আর গদাধর মোর কুল। গদাধর হলো আমাদের কুল। কুল মানে, বললেন কুল মানে কুলের যেমন গোত্র হয়, কুলে আছি বলেই তো গোত্র। যে ব্রাহ্মণ কুলে জন্মিয়েছে সে ব্রাহ্মণে, সে ব্রাহ্মণ হয়েছে। বৈশ্য জন্মিয়েছে, বৈশ্য হয়েছে। কুল অনুযায়ী গদাধরের কি কুল জানো? বলল কি না, গৌরাঙ্গ প্রিয়ার কুল। তাই আমরাও গৌরাঙ্গের প্রিয়া, আর উনি গৌরাঙ্গ প্রিয়া শিরোমণি। তাই ওনার কুলে গেলে তবে তো গৌর সেবা পাবো। তাই গদাধর মোর কুল। এই শ্রী অদ্বৈত পাঠিয়েছিলেন, বলেছিলেন আমি পারবো না, পারলে নিমাই পারতে পারে। তখন এনার কাছে আমি গিয়েছিলাম।
ইনি ভাগবতের টিকার সংশোধন করেছিলেন। দুই এক স্থানে ব্যাকরণের চ্যুতি ছিল, দুই এক স্থানে অলঙ্কারের চ্যুতি ছিল, দুই এক স্থানে অলঙ্কারকে আরও অতি সুন্দর অতিশয় বিশেষণ দ্বারা তিনি প্রয়োগ করে টিকাকে সংশোধন করেছিলেন। চিনতে পেরেছি তো? ইনি কি এইরকমই হয়ে আছেন? কোনো শোকে আছেন? একটি শোক আছে। কি শোক? বললেন ইনার প্রথম স্ত্রী, তাকে ইনি অধিক স্নেহ করতেন, তিনি দেহ রক্ষা করেছেন। এখন দ্বিতীয় বিবাহ এনার হয়েছে, কিন্তু ওই প্রথম স্ত্রীর কথা ইনি কখনোই ভুলতে পারেন না। এই একটি শোক আছে। কোনো রোগ ব্যাধি তো আমরা দেখি নাই। এনাকে নিয়ে চলো তো, গর্ভমন্দির থেকে বাহিরে নিয়ে এলেন, দেখলেন বিজ করে কি যেন বলছে। ভাবলেন ইনি কি তাহলে স্ত্রীর শোকে শোকাহত? শোকেও মানুষের তো অনেক সময় এই রকম অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে একটা দুটো ভাব আসে। শোকেও মানুষ অচেতন হয়ে যায়, না যাওয়া নয়। কিন্তু তার চিন্তন আর এনার চিন্তন দর্শনে প্রায় একই রকম, কিন্তু দর্শনে একরকম হলেও ওই দুধ আর চুনের মধ্যে যতটা পার্থক্য, ওই জড়জাগতিক শোক আর কৃষ্ণ বিরহের মধ্যে ততটাই পার্থক্য। কি করে অনুধাবন করবেন? দেখলেন বিড়বিড় করে কি বলছেন। ভাবলেন ওনার স্ত্রীর নাম হয়তো করছেন। জিজ্ঞাসা করলেন স্ত্রীর নাম কি ছিল? বললেন লক্ষ্মী প্রিয়া। তাহলে লক্ষ্মী বা প্রিয়া এই শব্দের উচ্চারণ হবে। কিন্তু উনি যখন কান নিয়ে গেলেন প্রভুর অধরের কাছে, শুনছেন মহাপ্রভু বলছেন কৃষ্ণ 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 কৃষ্ণ, তখন চিন্তন করলেন ইনি আর কেউ নয়, ওই ব্রজেন্দ্র নন্দন ছিল যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। ওই ব্রজেন্দ্র নন্দনই এইবারে এসেছেন রাধা আভরণে নিজেকে গুপ্ত করে, রাধাময় হয়ে এসেছেন যাতে চিনতে কেউ না পারেন। চিনলেই তো বিপদ, কিন্তু বিপদ তো হয়ে গেছে, চেনা তো পড়ে গেছে, ধরা তো পড়ে গেছে। কানে কৃষ্ণ নাম দিলেন, বললেন তোমরা কৃষ্ণ নাম করো, দেখবে উঠে বসবে। কৃষ্ণ নাম করলেন, প্রভুর চেতনা এলো। মহাপ্রভু দেখছেন ঈশ্বর পুরীপাদকে প্রণাম করলেন, বৈষ্ণব বলে বাঞ্ছা কল্প তরুভস্য আদি শ্লোকে। আর বললেন প্রভু আপনার দর্শন পেয়েছি, আমার জীবন ধন্য হলো, আপনি একটা কৃপা করবেন। কি কৃপা? কালকে আমার গৃহে আমায় যে স্থানে আছি ওখানে যদি আপনি ভিক্ষা নেন। তীর্থে এসেছি, পিতৃকর্ম হয়েছে, পিতৃপিণ্ডদান আদি সম্পন্ন হয়েছে, গদাধরের পাদপদ্মের দর্শন হয়েছে। এবার তীর্থে এসে যদি সন্ন্যাসীদের, যদি ব্রতীদের, যদি ব্রাহ্মণদের, যদি বৈষ্ণবদের কিছু ভোজন করাতে পারি, একটাও পারি, তাহলেও তো অনেক কৃপা হয়ে যায়, পূর্ণ হয়ে যায় কর্মটা। যতক্ষণ না সাধু সেবা হয় ততক্ষণ সেবাটা পূর্ণ হয় না। এই সাধু সেবার দ্বারাই যজ্ঞ পূর্ণ হয়। রাজসূয় যজ্ঞের আয়োজন করেছেন যুধিষ্ঠির রাজন। ভগবান বললেন দেখো রাজা, তুমি যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ দিয়েছ? বললেন হ্যাঁ দিয়েছি। কতজন সাধু সেবা করাচ্ছ? মহাভারতের বর্ণনা হচ্ছে সাধু সেবা। যুধিষ্ঠির রাজা, ধর্মরাজ যুধিষ্ঠিরের সাধু সেবা। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন বিশ্বে যতজন সাধুগুরু বৈষ্ণব আছে সবাইকে আমরা নিমন্ত্রণ দিয়েছি, নিমন্ত্রণ দিয়ে চলে আসি নাই। কেন? নিমন্ত্রণ দিয়ে চলে এলাম, তিনি হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে গেলেন, আসতে পারলেন না। তাই কি করেছি জানেন? বলল কি করেছ? না, প্রত্যেকের জন্য রথ পাঠিয়েছি, সেবক পাঠিয়েছি, যাতে সেবকেরা গিয়ে রথে করে বসিয়ে ওনাদের নিয়ে। উনারা তো আসতে নাই চান, কারণ যার কাছে আছে সে কি চট করে ধরা দেবে? দেবে না। যারা বহু ভজনা করে সাধনা করে গৌর কৃপা পেয়েছেন, তারা সেই কৃপাটা তোমায় এমনি দিয়ে দেবে? দেবে না। তারা তো চায় না চট করে আসতে, কিন্তু আমাদের দরকার সাধুদের পদধূলি। সেবার পঙ্গত বসিয়েছেন রাজন। 5 ক্রোশ লম্বা আর 5 ক্রোশ চওড়া একটি বিশাল মণ্ডপ নির্মাণ হয়েছে। এই 5 ক্রোশ লম্বা 5 ক্রোশ চওড়া মণ্ডপে সাধুদের পঙ্গতের পর পঙ্গত হচ্ছে, সেবার পর সেবা হচ্ছে। ভগবান বললেন তুমি বুঝবে কি করে তোমার সাধু সেবা হয়ে গেল?
যুধিষ্ঠির বলছেন কি করে বুঝবো? বললো আমার একটা উপায় আছে। কি উপায়? না, আমার হাতে যে শঙ্খটা থাকে পাঞ্চজন্যচ্চ ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয়, এই পাঞ্চজন্য শঙ্খটা আমি এখানে বসিয়ে দিলাম। এই পাঞ্চজন্য শঙ্খটা বসিয়ে দিলাম তো সাধু সেবা যেই পূর্ণ হয়ে যাবে অমনিও বাজবে। যদি বাজে তাহলে জানবে সব সাধুদের সেবা হয়ে গেছে, এবার তুমি যজ্ঞে বসতে পারবে। আর যদি না বাজে তাহলে জানবে এখনো কেউ না কেউ বাকি আছে। এবার যুধিষ্ঠির সাধু সেবা করিয়েই যাচ্ছেন, খুব আসছেন, বৈষ্ণবরা প্রসাদ পাচ্ছেন, সাধুরা প্রসাদ পাচ্ছেন, সবাই সেবা হয়ে গেছে, চলে গেছে। 7 দিন 10 দিন ধরে প্রসাদ পাওয়া হয়েছে, সব শেষ। আর কোনো সাধুগুরু বৈষ্ণব নাই। সবাইকে প্রসাদ পাইয়েছেন, প্রসাদের প্রণামী দিয়েছেন, রথ দিয়েছেন যাওয়ার জন্য, ধান ধন্য দক্ষিণা আদি সমস্ত রকম সমাধা করেছেন রাজন। শঙ্খ তখনও বাজে না। রাজন বললেন, আপনি মনে হয় শঙ্খে কোনো রকম ত্রুটি আছে, বাজছে না কেন? বললো, এখনো কোনো সাধু বাকি আছে। আর কোন সাধু বাকি আছেন? আমি তো যত সাধু আছে সবাইকে ডেকে এনেছি। বললেন, শুধু যারা দাড়ি রেখেছে তারাই সাধু, যারা গলা মাথায় জটা রেখেছে তারাই সাধু, যে গৃহস্থ সদাচার করে তিনিও সাধু। তোমাদের এই নগরে বাল্মীকি নামক এক মুচি আছে, যাও ওকে ডেকে আনো, উনি পরম সাধু। কেন? বললেন, ওই রকম বৃত্তিতে থাকা সত্ত্বেও দিবানিশি উনি কৃষ্ণ নাম করেন। ওই জুতোতে গিঁট দেন আর কৃষ্ণ নাম করেন, একটা করে গিঁট দেন, কৃষ্ণ বলে দেন, যাও ডেকে আনো। রাজা গিয়েছে, ভীম গিয়েছে, অর্জুন গিয়েছে, সবাই গিয়েছেন, চলুন। আর ইনি তো মুচি, ইনি বলছেন আপনারা এসেছেন, আপনারা এরকম করছেন না, আপনি যেতেই হবে। আমি কি করে যাই? ওই স্থানে কি আমাদের যাওয়ার অধিকার আছে? বললো, অধিকার আছে, চলো। ভক্তের নাহি দেশ কুলমান, ভক্তের কোনো কুলমান দেশ হয় না, চলো। যবনকে আমরা মন্দিরে উঠতে দেবো না তো, কিন্তু যবন হরিদাসকে তো আমরা ভজনা করছি। কেন করছি? তিনি ভক্ত, প্রভুর সঙ্গে যখন যুক্ত হয়েছে, যতক্ষণ ওই ড্রেনে জল আছে ততক্ষণ জলটা ড্রেনের, কিন্তু ওই নর্দমায় গড়াতে গড়াতে গিয়ে যেই গঙ্গায় পড়ে গেল, আর নর্দমার জল নাই, এবার সে গঙ্গার জল হয়ে গেছে, এবার গঙ্গার জল হয়ে গেছে। তাই যতদিন না তুমি গৌর ভজনী ততদিন তোমার যা ছিল, গৌর ভজেছ মানে তুমি ভক্ত হয়ে গেছো। এই সম্মানটা তো অবশ্যই তোমার, ভক্ত হয়ে গেছো। যখন প্রণাম হবে তখন তোমাকেও ভক্তরূপী প্রণাম করবে। বাল্মীকিকে গিয়ে টেনে আনছেন, বাল্মীকি আসবেন না। ভক্তমালেও এই কথার বিস্তার, মহাভারতেও এই কথার বিস্তার। নিয়ে এলেন, যুধিষ্ঠির রাজা চরণ ধোয়ালেন, দ্রৌপদীকে বললেন রসুই করো, রান্না করো, কারণ রান্না সব শেষ, তুমি রান্না করো। দ্রৌপদী মনে মনে ভাবছেন, কে না কে এসেছে, তাকে সাধু বলে দিয়েছে, তার জন্য আমাকে রান্না করতে হবে। তাও আবার শুনলাম জাতিতে নাকি মুচির জন্য আমাকে রান্না করতে হবে। এই বলে রান্না বান্না তো করেছেন, মনে মনেই ভাবছেন। ওনার সেবা হয়েছে, শঙ্খ এখনো বাজেনি। বললেন, প্রভু তোমার কথা অনুযায়ী তো ইনি বাকি ছিলেন, তাই ইনি তো সেবা করলেন, শঙ্খ বাজেনি কেন? বললো, সেবা ত্রুটি হয়েছে। কি ত্রুটি? না, তোমার পত্নী তিনি ওনাতে কুলবিচার করেছেন, অতএব তোমার পত্নীকে বলো এসে ওনার কাছে ক্ষমা চাইতে, দেখো শঙ্খ বাজবে। দ্রৌপদী বললেন, মাধব আমি ধরা পড়ে গিয়েছি, আমার তো এটা ঠিক হয়নি, সত্যি আমি কুলের বিচার করেছি, ভক্তের তো আর কোনো কুল হয় না। যদি ভক্তের কুল হতো তাহলে প্রহ্লাদ ভগবানকে কি করে পেলেন? বানরের মধ্যে হনুমান কি করে ভগবানকে পেলেন? কুলে হলে বলিরাজ দৈত্য হয়ে কি করে ভগবান পেলেন? কুল যদি হয় তাহলে সবরীর মতো চণ্ডালিনীর উচ্ছিষ্ট ফল রাম কি করে গ্রহণ করলেন? কুল যদি হয় তাহলে দাসীপুত্র বিদুরের ঘরে গিয়ে ভগবান কি করে ক্ষুদান্ন গ্রহণ করলেন? এলেন দ্রৌপদী, ওই সাধুর চরণ ধরে বললেন, প্রভু আমায় ক্ষমা করে দিন, আমার বৈষ্ণব অপরাধ লেগেছে। যেই না বলেছেন, বাল্মীকি বলেছেন আপনার কোনো অপরাধ লাগেনি, আমি তো সত্যি নিজ। না না, আপনি বলুন, আমি ক্ষমা করেছি। বললেন, বেশ, আমি ক্ষমা করেছি, আমার অপরাধ নেইনি, আমি তার কোনো চিন্তনই করিনি। অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছেন, আমি তো জানিই না তুমি কুলের বিচার করেছো। এই যেই না বললেন,
অমনি শঙ্খ বেজে উঠল, আর অমনি সাধু সেবা। সাধু সেবা না দিলে তো হয়। মহাপ্রভু সেবা দেওয়ার জন্য ঈশ্বর পুরীপাদকে ডাকলেন, নিজ হস্তে রন্ধন করলেন। চৈতন্য ভাগবতে উল্লেখ। ছাত্রদের কাউকে হাত দিতে দিলেন না, বললেন আমি রান্না করব। রন্ধন করলেন, আর রন্ধন করার পরে ঈশ্বর পুরীপাদ এলেন, বললেন প্রভু এটি আমি রন্ধন করেছি, আপনি কৃপা করে গ্রহণ করুন। ঈশ্বর পুরীপাদ গ্রহণ করবেন, বললেন একটি নিবেদন ছিল। কি নিবেদন? না, আমাকে যদি আপনার চরণ দান করেন। ঈশ্বর পুরীপাদ বললেন বুঝলাম না। বললেন আমি তো কৃষ্ণ ভজনের অধিকার পাইনি, আমাকে যদি কৃষ্ণ মন্ত্র দান করে কৃষ্ণ ভজনের একটু অধিকার দেন, তাহলে আমি কৃষ্ণকে একটু ডাকতে পারি। ডাক তো শুনতে পাবে না প্রভু। তাকে যে ডাকবো তিনি তো শুনবেন না, কারণ ভক্ত উচ্ছিষ্ট নয়। যতক্ষণ না মন্ত্র উচ্ছিষ্ট হয়ে আমাদের কর্ণে প্রবেশ করে, ততক্ষণ মন্ত্রের কোনো ক্রিয়া হয় না। তাই মন্ত্রের ক্রিয়ার জন্য কৃপা করে যদি মন্ত্র দান করেন। ঈশ্বর পুরীপাদ ভাবছেন ভগবানকে কি মন্ত্র শোনাবো। ভাবলেন মনে মনে। মহাপ্রভু বললেন কালকে ভোরবেলায় প্রাতকালে এক স্বপ্ন দেখেছি, তিনি আমার কর্ণে এই মন্ত্র দিয়েছেন। দেখুন তো এই মন্ত্র করিয়া বিচার, এই মন্ত্রে করিবেন মোর অধিকার। এই বলে প্রভু পুরীপাদকে মন্ত্র দিলেন কর্ণে, আর ঈশ্বর পুরীপাদ সেই মন্ত্র, দশাক্ষর মন্ত্র মহাপ্রভুর, দশাক্ষর কৃষ্ণ মন্ত্র মহাপ্রভুর কর্ণে দিলেন। এই যেই মন্ত্র পেয়েছেন অমনি কৃষ্ণ কৃষ্ণ, আর কোথায় খাওয়া কোথায় নামা, তিনি কৃষ্ণ বলে ছুটছেন বৃন্দাবনের দিকে। আকাশবাণী হলো গৌর সুন্দর, হে প্রভু, হে মহাপ্রভু, তোমার এখনো বৃন্দাবন আসার সময় হয়নি, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। প্রভু ফিরে এলেন। সেই গয়াধাম কাশীধামে যেতে বলবেন, অবশ্যই যাবেন, কিন্তু গিয়ে কি হবে? গিয়ে আমরা গৌরের চরণে কৃপা চাইব। তাই যিনি গৌর কৃপা পেয়েছেন, তিনি গৌর চরণেই গয়া পেয়েছেন, তিনি গৌরের চরণেই কাশী পেয়েছেন। সেই গৌরের রাতুল চরণে যাতে রতি হয়, সেই গৌর সুন্দরের রাতুল চরণে যাতে মতি হয়, সর্বশেষ ওই চরণে যাতে গতি হয়, এই রূপ অভিলাষ গৌর হরির চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অদ্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। আগামী ৩রা মাঘ থেকে ব্যানার্জি সাইকেলের মেজো ছেলের বাড়ি পুরনো রেজিস্ট্রারি অফিসের উপরে ভাগবত সপ্তাহ হবে। বিকাল 4টে থেকে ব্যাখ্যা হবে, আমার দ্বারাই ভাগবত সপ্তাহ হবে। বিকাল 4টে থেকে ব্যাখ্যা হবে, 4টে থেকে 7টা, আর সকালে 7টা থেকে 12টা পারায়ণ হবে। পারায়ণ করবেন সাত্বিক গোস্বামী নবদ্বীপে, আর ব্যাখ্যা আমার দ্বারাই হবে। প্রত্যেককে বলা থাকলো, প্রত্যেকে যাওয়ার চেষ্টা করবে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে
তোমরা সবে মিলে